হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আমার হাতে একাদশীর বই। তো বৈশাখ মাস শেষ হয়ে গেল পঞ্জিকা অনুযায়ী। তো এটা জ্যৈষ্ঠ মাস বলছে, এই একাদশীকে জ্যৈষ্ঠ মাস বোঝাচ্ছে। সেটা ব্রত কথাতেই পাবে, শুনতে পাবে তোমরা। বাংলার 29শে বৈশাখ বুধবার, বাংলার 29শে বৈশাখ বুধবার এবং 13ই মে, ইংরেজির মে মাসের 13 তারিখ, বোঝা গেল। এবং বাংলার 29 তারিখ বুধবার, এইটা হচ্ছে যোগিনী, এটা হচ্ছে অপরা একাদশী, এইটা অপরা একাদশী। তো পারণের সময় আমি বলে দিচ্ছি। পারণের সময় হবে তোমার ওই 5টা 20 থেকে একদম বেলা 9:30 পর্যন্ত, 5টা 20 থেকে বেলা 9:30 পর্যন্ত। পারণের মন্ত্র, একাদশীর পরের দিন যে পারণ মন্ত্র, সেটা তোমাকে বলতেই হবে মায়েদেরকে মুখস্থ করানোর জন্য। পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধেশ ব্রতে না নেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। বোঝা গেল? আচ্ছা, এবার যেহেতু বছরে একবার করে আমরা পাই এই বৈশাখ মাস, আর কিন্তু পাবো না। বৈশাখ মাস আবার একটা বছরের অপেক্ষা। আমরা কে কেমন ভাবে থাকবো, কার শরীর কিভাবে যাবে, সেটা তো আমরা বলতে পারবো না। তবে এই বৈশাখ মাস যেভাবে সুন্দরভাবে পালন আমরা করার চেষ্টা করছি, তাতে করে ভগবান তো খুশি হবার কথা আমাদের উপরে। মায়েরা আশা করি কম বেশি সকলেই তোমরা একাদশী ব্রত পালন করছো। এই বৈশাখ মাসে অনেক মায়েরা নিরামিষ আহার করছো, আবার প্রায় মায়েরা তুলসী ঝাড়ি বেঁধেছো, এটা আমার বিশ্বাস, আমি জানি। মায়েরা আমাকে সবাই ফোনে বলছে, তো যার জন্য আমি বুঝতে পারি। আমি এর আগেই বলেছি, প্রত্যেকটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছে করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। দেখুন, খুব সুন্দর এই একাদশীর কথা খুব ছোট করে দেওয়া আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এখানে কি বলল দেখুন, মঙ্গল হবে, মহাপাপ বিনাশ হবে, পূর্ণ দান করবে, এবং এই একাদশী যদি অপরা একাদশী করা হয় তাহলে পুত্র পাওয়া যাবে। যে মায়েদের পুত্র সন্তান নেই, তারা এই অপরা একাদশী ব্রত নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে পালন করতে পারেন আপনারা। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। এই ব্রত, অপরা একাদশী ব্রত যে করবে, সে এই জগতেও কিন্তু বিরাট সম্মান পাবে, বিরাট শান্তি পাবে। ব্রহ্মা হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা। তাহলে ভ্রূণ হত্যা মানে যাদের গর্ভে সন্তান নষ্ট করেছ, যারা গর্ভের সন্তান নষ্ট করেছ, তারাও যদি এই একাদশী ব্রত পালন করেন, তাহলে কিন্তু তারা পাপ থেকে মুক্তি পাবেন। পর নিন্দা, পর স্ত্রী গমন,
মিথ্যা ভাষণ, এই সমস্ত গুরুতর পাপ যদি কেউ করে থাকে, এই ব্রত পালনে সেটা নষ্ট হয়ে যায়। আমি জানি আমার এই বাংলাতে এমন মায়েরা কেউ নেই যে কাউরির কোনোদিন নিন্দা করেনি। বিনা নিন্দাতে এই জগৎবাসীরা কেউ থাকতে পারে না, কম বা বেশি নিন্দা করেছে। ওই জন্য বারবার আমি মায়েদেরকে বলি, পর নিন্দা কখনো কিন্তু করবে না, এটা মহাপাপ। তো এইখানে কি বলেছে, পর নিন্দা এবং পর স্ত্রী গমন। যে বাবারা কোনোদিন পর স্ত্রী নিয়ে থেকেছেন, বা যাই হোক আমি আর কিছু বলবো না, পর স্ত্রী গমন, তারাও কিন্তু এই একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি পাবে। তবে এই একাদশী করে আবার যদি সেই সমস্ত কাজ করা যায়, ডবল পাপ কিন্তু ঘাড়ে এসে চাপবে। এই গ্যারেন্টি আমি দিতে পারবো না যে এই একাদশী করার পরেও এই কাজগুলো যদি করেন তাহলে তার ফল কি পাওয়া যাবে সেটা আপনারাই কল্পনা করে নেন, আমি কিছু বলবো না। আর মিথ্যা ভাষণ, যদি কেউ কোনো জায়গায় মিথ্যা ভাষণ দিয়েছে, যেগুলো রাজনীতিতে হয়, নেতা মন্ত্রীরা মিথ্যা ভাষণ দেয়। আমাদের দেশে তো মানে স্টেজে মাইক হাতে উঠলেই উল্টো পাল্টা কথা, ভুল ভাল কথা আর মিথ্যা কথা। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজনের বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে। দেখো আমি বললাম না, খুব ছোট্ট মাহাত্ম্য কথা কিন্তু কত গুরুত্বপূর্ণ। দেখো, যারা মিথ্যা সাক্ষ্য দান করে, মানে কোর্টে কাউকে টাকা দিয়ে নিয়ে গেছে, বা শত্রু আছে তার সঙ্গে, বা সে তার কোনো ক্ষতি করেছে এই সুযোগ পেয়ে গেছে, তখন কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা ভাষণ দিল, সে যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে কিন্তু তার সেই পাপ নষ্ট হয়ে যাবে। ওজনের বিষয়ে যে ছলনা করেছো কোনোদিন বা এখনো করছো, কিন্তু আর করা যাবে না এই একাদশী করার পরে। ওজনে যারা কম দাও, যাদের ব্যবসা আছে, ওজন করে করে জিনিস দাও তোমরা, তারা যদি খরিদ্দারকে ওজনে কম দিয়ে থাকো, সেটা কিন্তু মহাপাপ বলে এখানে মান্য করা হয়েছে। এটা এক ধরনের বিরাট ছলনা। আমি বিশ্বাস করলাম কিন্তু তুমি আমার সঙ্গে ছলনা করলে, কি করে? ওজনে কম দিয়ে। এটা বিরাট পাপ, মহাপাপ বলা হয়েছে। তো তারা যদি এই একাদশী ব্রত পালন করে তারা কিন্তু মুক্তি পাবে। আবার এখানে কি বলা হয়েছে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করা, মানে আমি গীতা পাঠ করতে বসেছি বা আমি ভাগবত পাঠ করতে বসে আমি মানে গ্রন্থের বাইরে আমার মন গড়া মিথ্যা কথা আমি বলছি, সেগুলো কিন্তু শাস্ত্রতে নেই। অথচ আমি আমার সাধ্য সিদ্ধির জন্য, হয়তো পয়সার লোভে, হয়তো সম্মান পাবার লোভে, হয়তো আমাকে আবার পরে ডাকবে সেই লালসায় আমি হয়তো কিছু মন গড়া মিথ্যা কথা বলে দিলাম। তাদেরকে কিন্তু ঘোর নরকগামী হতে হবে। সে যতই আমি তিলক করি না কেন, আর যতই আমি মাথায় চৈতন্য টিকে রাখি না কেন, আর যতই আমি গেরুয়া বস্ত্র পরি না কেন, আমার কিন্তু বাঁচার কোনোভাবেই রাস্তা থাকবে না। তাই সব সময়ের জন্য শাস্ত্র মেনে, শাস্ত্র সম্মতভাবে কথা বলাটাই উচিত।
হ্যাঁ, সেটা কিছু বিষয়ে মানুষকে বোঝানো যায়, সুন্দরভাবে বোঝানো যায়, কিন্তু আমার স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা ভাষণ সেটা কিন্তু দেওয়া যাবে না। আজকাল এগুলো কিন্তু হচ্ছে, কিছু কিছু ব্যক্তিরা তাদের মন গড়া কথা কিন্তু বলে বলে মায়েদেরকে বাবাদেরকে বিভ্রান্তি করে তোলে। তারা তখন ভিডিও দেখে ভয় পেয়ে যায়, বলে উল্টো পাল্টা আজকাল বলে, এদের কিন্তু কোনো ক্ষমা হবে না। তারপরে কি বলেছে, জ্যোতিষের মিথ্যা গণনা। দেখুন কত বড় কথা, জ্যোতিষে মিথ্যা গণনা। যারা জ্যোতিষ চর্চা করে তারা যদি কাউরির গণনা মিথ্যা বলে তাদেরকে বোঝায়, তাহলে তারও কিন্তু নিস্তার নেই। আবার এখানে কি বলেছে, চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরকগামী ভোগ করে, নরক থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। চিকিৎসা বলতে ডাক্তারের কথা বলা হয়েছে। যারা ডাক্তার হয়ে ছলনা করে আমাদের সঙ্গে, মানে আমার একটা কি দুটো ওষুধ খেলেই ভালো হয়ে যায়, নর্মাল একটা আমার অসুখ হয়েছে, সে জায়গায় 10টা ওষুধ লিখে দিল। কেন না, ওই ওষুধের উপর থেকে আমি কমিশনটা পাবো। তারপরে আমার ব্লাড টেস্ট করার কোনো দরকার নেই, আমাকে 2000 টাকা 3000 টাকা খরচ করে ব্লাড টেস্ট করতে দিল, সেখান থেকেও আমি কমিশন পাবো। কিন্তু সেই রুগীটাকে নাজেহাল করে ছেড়ে দিল, তার শরীর থেকে রক্ত নিল, তাকে 5-7 রকমের ওষুধ খাওয়ালো, তার পয়সাগুলো সমস্ত খরচ করে দিল। এই ধরনের চিকিৎসকরা জীবনে উদ্ধার পাবে না। আর আমার যতদূর জানা আছে, ডাক্তাররা একাদশী করে না। মানে সব ডাক্তারকে আমি বলছি না, হয়তো আমার অজান্তে করতেও পারে, যিনি করেন তিনি ধন্য, কিন্তু অনেক ডাক্তাররাই একাদশী করেন না। তাহলে সেই সমস্ত ডাক্তারদের কি হবে বুঝতে পেরেছেন তো? আর আজকাল ডাক্তাররা মানুষের শরীর নিয়ে যে কি বিরাট ব্যবসা শুরু করেছে, সব ডাক্তারকে আমি বলছি না, কিছু ডাক্তার এমন করে কসাইখানা খুলে বসেছে, এই মানুষের শরীরটাকে নিয়ে তারা যা করে এ আর বলার নেই। বোঝা গেল? এই ধরনের ডাক্তাররা কিন্তু জীবনে নিস্তার পাবে না, তারা নরক যাতনা ভোগ করবে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করবে। ক্ষত্রিয়রা যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোর নরকগামী হয়। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবার কথা আমরা অর্জুন এবং বাসুদেব শ্রীকৃষ্ণের মাধ্যমে জানতে পারি। অর্জুন কি বলেছিল, যে আমরা ভিক্ষা করে খাবো, তবু যুদ্ধ করব না এই নিজের লোকেদের সঙ্গে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যে চিরদিন ইতিহাস তোমাকে গাল দেবে, তুমি কাপুরুষের মতো অস্ত্র ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে, এটা বীর পুরুষদের কাজ নয়, এটা কাপুরুষদের কাজ। এবং এবং এই মহাভারতের যুদ্ধ যত দিন চলবে তত দিন তোমাকে করতে হবে, তবেই তুমি সকলের কাছে সম্মান পাবে। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। আজ অর্জুন যদি যুদ্ধক্ষেত্র থেকে চলে আসতো, আমরাই গালি দিতাম যে অর্জুন স্বার্থপর, অর্জুন ভীতু, অর্জুন কাপুরুষ, যুদ্ধ করতে পারেনি।
তো এখানে সুন্দরভাবে তার জন্য বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্র থেকে যদি সে পালিয়ে যায় তাহলে কিন্তু তাকে নরকগামী হতে হবে, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে সে স্বর্গে গমন করে। এবার দেখুন কি কি ফল পাবেন এই একাদশী করলে। মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, যে প্রয়াগরাজে কুম্ভ মেলা হলো, আমরা গিয়ে স্নান করে এসেছি, সেইখানেকার কথা বলা হচ্ছে। শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পূর্ণ হয়, গয়া ধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থাতে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। আর বুঝিয়ে বলার কি আছে মায়েদেরকে? আর আমি কিন্তু বুঝিয়ে বলবো না, আমি তার জন্য সুন্দরভাবে পড়ে পড়ে শোনালাম। এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ। পাপ রূপ বৃক্ষের মানে বৃক্ষ মানে গাছ, আর কুঠার মানে যা দিয়ে কাঠ কাটা হয় কুড়াল বলে। এইরূপ পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপ রূপ অন্ধকারের সূর্য দৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে যে বুদবুদের মতো একটা জিনিস হয় দেখেছো, জলের উপর থেকে বুদবুদের মতো ওঠে আর টম্বো টম্বো হয়, আবার মিলিয়ে যায়, ওঠে আর মোটা মোটা হয়, আবার মিলিয়ে যায় বেলুনের মতো, ওটা দেখবে জলের, ওইটা জলেই হয়, জলে যদি জল ঢালা হয় তাহলে বুদবুদের মতো ওঠে। তাদের জন্ম মৃত্যু কেবল সেই রকমই, ওই বুদবুদের মতো জন্মাবে, মৃত্যুবরণ করবে, আবার জন্মাবে, মৃত্যুবরণ করবে, আবার জন্মাবে, মৃত্যুবরণ করবে, ঠিক ওই জলের বুদবুদের মতো বারবার আসবে আর যাবে, যাবে আর আসবে, আসবে আর যাবে, যাবে আর আসবে। এই একাদশী ব্রত যারা পালন করে না তাদের উদ্দেশ্যে এই কথা শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে তার গতি হয়। বিষ্ণু পূজা বলতে ঘরে যেসব মায়েরা গোপালের আরাধনা করো, রাধা কৃষ্ণর আরাধনা করো, গৌর নিতাইয়ের আরাধনা করো এবং নারায়ণের আরাধনা করো, এগুলো সকলই বিষ্ণু পূজায় বলা হয়েছে। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা হয়েছে। সকলে বলবে মায়েরা যে পাণ্ডবা নির্জলা একাদশী যদি একটা করা হয়, বছরের সব একাদশী করা হয়ে গেল। সেটা কিন্তু আমাদের জন্য ঠিক নয়। আমরা তো সংসারী, আমরা তো মানব জীবন ধারণ করেছি, আমরা তো ভীমসেন নই, আমরা পঞ্চ পাণ্ডব নই, কিন্তু কাজেই আমাদের পক্ষে এই সমস্ত একাদশী করাও সহজ এবং ফলটা পাওয়াও খুব সহজ। আমরা যদি
প্রত্যেকটা একাদশী করি, নির্জলা থাকার দরকার নেই। আমি মায়েদেরকে বারবার বলি, খাবার জিনিস অনেক আছে অন্ন বাদ দিয়ে। অন্ন বলতে চাল থেকে যে সমস্ত জিনিস হয়, সেই সমস্ত জিনিস একাদশীর দিন ত্যাগ করে সব কিছু তোমরা খেতে পারবে। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, সাধু সন্ন্যাসীরা যদি সঞ্চয় করে সেটা পাপ, আর মানুষ যারা সংসারী মানুষ তারা যদি সঞ্চয় না করে সেটাকেও পাপ বলা হয়েছে। কাজেই হরি ভজতে গেলেই কিন্তু কড়ির দরকার হয়। একটু নকুলদানাও কিনতে পয়সা লাগে, একটু বাতাসা কিনতেও পয়সা লাগে, একটু গঙ্গার জল গঙ্গার ঘাটে থেকে আনতেও পয়সা লাগে। সংসারীদের কিন্তু একটু সঞ্চয় না করলে হবে না, কারণ একজনার সঙ্গে একজনার লিঙ্ক আছে। আজকে আমি মা, আমি যখন মৃত্যু বরণ করব তখন আমার একটা দুটো সন্তানকে আমি আমার যে বাড়ি ছিল এই পৃথিবীতে আমি রেখে যাব। তাহলে তার জন্য যদি আমি কিছু একটু রেখে না যাই, সে কি করবে, কোথায় যাবে? এবার বলবেন তার জন্য ভগবান আছে। না, এটা ভুল। ভগবান তার জন্য আমাকে মা রূপে পাঠিয়েছেন, আমাকে পিতা রূপে পাঠিয়েছেন। কারণ পিতা মাতার সন্তানের প্রতি দায় দায়িত্ব কর্তব্য আছে। একটা সন্তানকে লালন পালন করে তাকে পুষ্টি দিয়ে দেহটাকে তৈরি করতে হয় এবং তাকে জ্ঞান বিবেক বিদ্যা দিয়ে মানুষ করে তুলতে হয়। তবেই সে একটা সুন্দর জায়গায় যায় এবং সে তখন তার জীবনটা নিজেই চালাতে পারে। আজকে আমি যদি সন্তান নিয়ে কোথাও ফেলে দিই, কোথাও রেখে আসি, তাহলে কি লাভ হলো? তাহলে এই সৃষ্টিটা কেন ভগবান তুলেছেন? স্বামী স্ত্রীর মিলবন্ধন, স্বামী স্ত্রীর একটা সংসার, সেইখানে তার ছেলে হবে মেয়ে হবে, এগুলো তো আমাদের দায় দায়িত্বর মধ্যে পড়ে। আমরা এগুলো করব বলেই তো ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। যারা বলবে যে সঞ্চয় করা পাপ, হ্যাঁ, কি বিষয়ে? অতিরিক্ত সঞ্চয়, অতিরিক্ত কাউকে লুট করে, কাউকে মার্ডার করে আমি কোটি 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 টাকা রাখলাম, 4টে গাড়ি 4টে বাড়ি রাখলাম, আমি 100 ভরি সোনা রাখলাম, এইগুলো খারাপ। আমার যেটুকু প্রয়োজন সেইটুকু হলেই আমার যথেষ্ট, ব্যাস, আমার লোভ করার দরকার নেই। আজকাল দেখুন তো, পয়সার পিছনে কে না ছুটছে না? আজ সাধু গুরু বৈষ্ণব যাকেই বলুন না কেন, আমরা সকলেই তার পিছনে ছুটছি কিনা বলুন? তাহলে সংসারীদেরকে তো ছুটতেই হবে। কাজেই আমি ওই একটাই একাদশী বছরে নির্জলা করলাম, আর সারা বছর আমি ওই যা আমার জীবন ধারণা, যা আমার মিথ্যা, যা আমার অত্যাচার, যা আমার লালসা, যা আমার লোভ, আমি তাই করে গেলাম। তার কোনো মূল্য হবে না, তার কোনো তার কোনো গুণ তোমরা পাবে না, তার কোনো ফলই তোমরা পাবে না। তার জন্য আমি বলছি, সংসারী মায়েদেরকে, বাবাদেরকে বলছি, প্রত্যেকটা একাদশী তোমরা পালন করো। অন্ন বাদ দিয়ে তোমরা সব কিছুই খাও। সেদিন অন্তত একটু বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ভগবানের সামনে একটু বসে গ্রন্থ পাঠ করো, সবার সঙ্গে দুটো ভালো করে মধুর সুরে কথা বলো, নিজে সেদিন শুদ্ধ আচারে থাকো। তাহলে মাসে 2টো করে একাদশী, 12 মাসে 1 বছর, 1 বছরে তোমার সঙ্গে দেখা গেল যেটুকু যা পাপ হবে সেইটুকুই একাদশীর মধ্যেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর কিছু বলবো না, তোমরা এইভাবে ভিডিও দেখো,
আর একাদশী পালন করো। এরপরে আসছে পাণ্ডবা নির্জলা একাদশী। সেটা কি করতে হবে কি না করতে হবে কেমন ভাবে করতে হবে আমি আছি, আমি সব কিছু বলে দেব। আর 29 তারিখে একাদশী হয়ে যাবে, 30 তারিখ, দুদিন পরেই কিন্তু জ্যৈষ্ঠ মাস মলমাস শুরু হয়ে যাবে। মলমাসের ভিডিও আমি দিয়ে দিয়েছি, আবারও যদি পারি মায়েদেরকে মনে করানোর জন্য আবার একটা আমি ছোট করে বলে দেব নিয়ম কানুন। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।